অদ্ভুত! ওখানে রাধা অজ্ঞান হয়ে পড়ে আছে আর তুমি এখানে ফুল নিয়ে খেলা করছো। এতটা স্বার্থপর তুমি? দাদা, আপনার ক্রোধ মাঝে মাঝে তার সীমা অতিক্রম করে ফেলে। ক্রোধ আমার? কখন হলো ক্রোধ? কোথায় ক্রোধ? কানাই, বরং আমার তো কখনো ক্রোধ হয়ই না। হ্যাঁ হ্যাঁ, তাই তো, আপনার কখন ক্রোধ হয়? বরং আপনার তো ক্রোধই হয় না। ঠিক সেরকমই যেরকম সূর্য কখনো উজ্জ্বল হয় না, যেরকম মেঘ কখনো ঝরে না, যেরকম জল কখনো ভেজায় না, আপনারও কখনো ক্রোধ হয় না। হ্যাঁ হ্যাঁ, হয় কখনো কখনো, কিন্তু সেটা তখনই যখন তুমি আমাকে বাধ্য করো। তাও অল্প একটু, বেশি নয়। হ্যাঁ, অল্পই হয়তো। তাই আপনার ক্রোধমুক্ত হতে একটু সময় লাগবে দাদা। এই সংসারে যে কোনো মন্দের থেকে মুক্তি পেতে গেলে সর্বপ্রথম পদক্ষেপ হলো তা স্বীকার করা। দেখুন, মানুষ নিজের ভুল স্বীকার করলে তবেই সেই ভুল শুধরাবার চেষ্টা করতে পারে। স্বীকৃতি বদলের প্রারম্ভ দাদা। কিন্তু কানাই, এই সময়টা এসব কথা বলার নয়। এখন রাধার তোমাকে সব থেকে বেশি প্রয়োজন, তাই যাও আর ওকে সামলাও। দেখো ওকে কানাই, মাঝে মাঝে তো আমি তোমার এই আচরণ বুঝতেই পারি না। দাদা, আপনার সবকিছু বুঝতে একটু সময় লাগবে, কিন্তু রাধা শীঘ্রই সবকিছু বুঝে যাবে। ওর চোখের ওপর থেকে এই ক্রোধের পর্দা সরে যাবে, আর তারপর ওর ব্যক্তিত্ব আরো ফুটে উঠবে। সময় হয়ে গেছে রাধা। কি হয়েছে মা? কিচ্ছু না রাধা। কৃষ্ণ, কোথায় তুমি? কি হয়েছে রাধা? কাউকে খুঁজছো? কাউকে না বাবা, আমি ঠিক আছি। দেখুন, চিন্তা করার কোনো দরকার নেই। হয়তো বিবাহের মানসিক চাপের জন্য রাধা জ্ঞান হারিয়েছিল। কিন্তু বৃষভান মশাই, আশীর্বাদের শুভ সময় তো অনেকক্ষণ পেরিয়ে গেছে। এখন এই আশীর্বাদ হতে পারে না। প্রধান বাবু, নিচে পরিস্থিতি ভীষণ গম্ভীর হয়ে গেছে। নরেন্দ্র ভান মশাই ভীষণ ক্রুদ্ধ। তুমি যাও, আমি আসছি। কীর্তিদা, তুমি রাধার খেয়াল রেখো। আমি নিচে গিয়ে বেআই মশাইয়ের সাথে কথা বলে পরিস্থিতি সামলাবার চেষ্টা করছি।